নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের জন্য যেই বইটা নিয়ে এসেছি এটা কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য একটা বই। তো এই বইটা মূলত একটা প্র্যাকটিস সেটের বই এবং বইটার নাম হচ্ছে ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ এবং এটা প্রকাশিত হয়েছে এসএস বুক এজেন্সি থেকে। বইটার যারা লিখেছেন তারা হচ্ছেন সন্দীপ আড্ড স্যার এবং দীপা রয় ম্যাম। তো এই বইটা কিন্তু বলতে পারো এই মুহূর্তে দাঁড়িয়ে পিএসসির যে ক্লার্কশিপ পরীক্ষা তার জন্য একটা ভালো প্র্যাকটিস সেটের বই। কারণ আমি যতগুলো বই দেখেছি তার মধ্যে এখনও অবধি আমার এই বইটাকে বেশ ভালো লেগেছে। তোমরা দেখেছো এর আগে আমি অন্য একটা বই রিভিউ করেছিলাম, সেটাকে আমি সেই অর্থে রিকমেন্ড করিনি কারণ সেটা আমার খুব একটা এক্সাম ওরিয়েন্টেড মনে হয়নি। কিন্তু এই বইটাকে কিন্তু আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে। তো এই বইটার ভালো মন্দ যা রয়েছে সব কিছু নিয়ে ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই আমি তোমাদের সাথে শেয়ার করব বইটা নিয়ে, কারণ আমি আগের ভিডিওতেও বলেছি যে কোনো প্রোডাক্ট কিন্তু একদম 100% পারফেক্ট হয় না বা কোনো প্রোডাক্টই কিন্তু বেস্ট হয় না। ঠিক আছে, দেখো এখানে তোমরা দেখতে পাবে যে লেখা রয়েছে যে প্রিলিমসের প্র্যাকটিস বুক 2024, একদম নতুন বই, এটা জাস্ট সদ্য প্রকাশিত হয়েছে এবং ব্যাখ্যা সহ উত্তরের আদর্শ প্র্যাকটিস সেট, অর্থাৎ প্রত্যেকটা যে প্রশ্ন রয়েছে বইটার মধ্যে সেটার কিন্তু ব্যাখ্যা রয়েছে এবং বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তরও কিন্তু বইটার মধ্যে তোমরা পাবে। স্পেশাল যে ফিচার্সটা এই বইটার মধ্যে রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু স্ট্যাটিক জিকের প্র্যাকটিস সেট রয়েছে 20টা এবং টোটাল মানে এমনি যে নর্মাল ফুল লেন্থ প্র্যাকটিস সেট সেটা তোমরা পাবে 30টা এবং বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর কিন্তু 4টে রয়েছে। অর্থাৎ তোমরা কিছু কিছু বইতে দেখেছো জাস্ট শুধুমাত্র একটা বা মানে 1 বছরেরই দিয়ে দেওয়া হয়েছে, এখানে কিন্তু সেটা করা হয়নি। এখানে কিন্তু 2 বছরের পাবে এবং সেক্ষেত্রে কিন্তু দুটো করে শিফটের প্রিভিয়াস ইয়ার রয়েছে। তো সেই জিনিসটা তোমরা বইটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো বইটার যে থিকনেস সেটা আমি বলবো যে মোটামুটি বেশ ভালোই মোটাসোটা করা হয়েছে। তো এই একই মানে যে লেখক দ্বয় রয়েছেন এবং একই এই যে প্রকাশনী এসএস বুক এজেন্সি, এনাদের যে আর কি আরও 2টো বই প্র্যাকটিস সেট, একটা ফুড এসআইয়ের এবং আর একটা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষার জন্য, সেই দুটোর রিভিউ আমি আমার চ্যানেলে করেছি। সেই বই দুটো ভালো বই ছিল, তোমরা যদি না দেখে থাকো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করে কিন্তু একটু কাইন্ডলি দেখে নিও তোমরা যদি সেই পরীক্ষাগুলো টার্গেট থাকে। এছাড়াও তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিতে পারো, কারণ তোমরা জানো আমি কিন্তু এরকম বই সংক্রান্ত ভিডিও হোক বা বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও, পরবর্তীকালে অনলাইন ক্লাস, বিভিন্ন বিষয় কিন্তু আমি করে থাকি। তো তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনটা প্রেস করে অল করে দিও, তাহলে সব ভিডিওর যে নোটিফিকেশন সেগুলো তোমাদের কাছে কিন্তু খুব ইজিলি পৌঁছে যাবে। দেখো এবার আমরা বইটার ভেতরে চলে আসবো। বইটার যে প্রিন্টেড প্রাইস সেটা কিন্তু করা রয়েছে দেখো 418 টাকা। বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে 418। তোমরা এর উপরে 40% ডিসকাউন্ট তো পেয়েই যাবে তোমরা যদি কলেজ স্ট্রিট থেকে পারচেস করতে পারো। এছাড়াও যে এর অনলাইন যে পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও নিতে পারো। এছাড়াও আমি যে দোকান থেকে বই কিনি, আমি যে দোকান থেকে আর কি অ্যাকচুয়ালি বইটাকে নিয়ে এসেছি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা কিন্তু চাইলে সেখান থেকেও বইটাকে কনসিডার করতে পারো, কারণ সেখানে তোমরা অনলাইন বা অফলাইনে কিনতে পারবে এবং বইটার উপরে কিন্তু তোমরা 40% ডিসকাউন্ট নিঃসন্দেহে পাবে। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, আমি বলবো একটা প্র্যাকটিস সেট হিসাবে বইটার পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো। প্রথমের পেজগুলো একটু কালারফুল রয়েছে। দেখো এবার এটার যে আমি প্রিন্টেড প্রাইসটা তোমাদেরকে বলে দিলাম। প্রকাশক মানে পাবলিশড যেটা হয়েছে আর কি, এটা কিন্তু মানে 2-4 দিনের আগেই হয়েছে, তো এখানে পাবলিশিং ডেটটা খুব ঠিক সেই অর্থে লেখা নেই। দেখো এখানে একটা মুখবন্ধ বা দেওয়া রয়েছে আর কি, তো এই মুখবন্ধের মধ্যে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে মানে যেটা ক্লার্কশিপ পরীক্ষা সংক্রান্ত রয়েছে তাদের প্রত্যেকটা বইতেই থাকে। এরপরে তোমরা দেখতে পাবে যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার যে প্যাটার্ন, টোটাল যে এক্সাম প্যাটার্ন কীরকম কী হবে, প্রিলিমস মেন্স, সেই ওরিয়েন্টেড যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখে নিতে পারো বা নোট ডাউনও কিন্তু করে নিতে পারো। দেখো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় যে উত্তর করার যে কৌশল সেটা নিয়েও কিছু এখানে বিষয় লেখা রয়েছে, দেখে নিতে পারো। এছাড়াও পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করার সময় তোমরা যে প্রসেসগুলো আর কি ফলো করবে সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল হয়, সেগুলো এখানে লেখা। এরপরে আমরা চলে আসবো, দেখো এখানে আমাদের আরও কিছু এক্সট্রা বলতে পারো স্ট্র্যাটেজি বা কিছু টিপস এখানে দেওয়া রয়েছে। এবার দেখো আমরা আসবো আমাদের যে মূলত প্র্যাকটিস সেট যেগুলো রয়েছে সেগুলোতে। তো তোমরা দেখতে পাবে এখানে 100টা মানে 100 প্রশ্নের অর্থাৎ 200 নম্বরে। তোমরা জানো যে ক্লার্কশিপ পরীক্ষাতে কিন্তু টোটাল মানে 100টা প্রশ্ন করে থাকবে এবং 200 নম্বর সেটা ক্যারি করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু 1 থেকে একদম তোমরা দেখতে পাবে যে 30 নম্বর পর্যন্ত কিন্তু এখানে প্র্যাকটিস সেট রয়েছে। এরপর তোমরা দেখো এই যে ক্লার্কশিপ পরীক্ষায় বিগত বছরের প্রশ্নের যে ব্যাখ্যা সহ উত্তর সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেটা তোমরা দেখতে পাবে 2009 রয়েছে, 2009 সেকেন্ড শিফটও রয়েছে, 2019-এরও কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড শিফট দুটোই কিন্তু রয়েছে। তো এখানে শুধু 2019 সালটা দিয়ে ছেড়ে দেওয়া হয়নি, 2009 সালেরও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। দেখো এরপর এখানে দেখতে পাবে ক্লার্কশিপ পরীক্ষায় স্ট্যাটিক জিকের ওপর যে এক্সট্রা যে প্র্যাকটিস সেটগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। টোটাল 20টা প্র্যাকটিস সেট পাবে এবং প্রত্যেকটা সেটে কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন বইটার মধ্যে রয়েছে, কারণ তোমরা জানো যে ক্লার্কশিপ পরীক্ষাতে কিন্তু শুধু ক্লার্কশিপ পরীক্ষা নয়, সেটা মিসলেনিয়াসের কথাও যদি বলি বা ফুড এসআইয়ের কথাও বলি,
যে সেক্ষেত্রে কিন্তু স্ট্যাটিক জিকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা। কারণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করো দেখতে পাবে যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু বেশ ভালো মানের প্রশ্ন পরীক্ষাতে আসছে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের অংশ, এবং তার পাশাপাশি সায়েন্সেরও কিন্তু একটা গুরুত্ব রয়েছে। তো এই বইটার মধ্যে তোমরা এই যে স্ট্যাটিক জিকের উপর আলাদা প্র্যাকটিস সেটগুলো পাবে, সেটা কিন্তু তোমাদেরকে হেল্প করবে, কিছুটা বলতে পারো প্রিপারেশনকে অনেকটা শার্প করবে। কারণ তোমরা নিশ্চয়ই টেক্সট বুক পড়বে, কোনো না কোনো টেক্সট বুক তোমরা ফলো করবে। তো তারপরে কিন্তু তোমরা যদি প্র্যাকটিস সেটের সময় এসে এইখান থেকে কিছু প্র্যাকটিসের জন্য স্ট্যাটিক জিকের আলাদা করে কোয়েশ্চেন পেয়ে যাও, সেটা কিন্তু বলতে পারো প্রিপারেশনকে অনেকটা এনহ্যান্স করে। ঠিক আছে, এবার দেখো আমরা মূলত প্র্যাকটিস সেটে চলে আসবো যে কেমন কি প্রশ্ন রয়েছে এবং টোটাল ওভারঅল যে প্রেজেন্টেশনটা সেটা আমি কিন্তু বলবো। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটি আমি বলবো ঠিকঠাক আছে। দেখো এখানে প্র্যাকটিস সেট 1, এখানে যে প্রশ্নগুলো রয়েছে, দেখো শিখ গুরু রামদাসকে অমৃতসরে কোন মুঘল সম্রাট জমি দিয়েছিলেন, এটা ইতিহাসের থেকে প্রশ্ন। দেখো পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত। এরপর এটা জিওগ্রাফির কোশ্চেন বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বলতে পারো। ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে সম্পূর্ণ ই গভর্নেন্স মোডে শিফট হলো কে, এটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে, ইতিহাস, ভূগোল, আমি যতটা বইটাকে দেখেছি প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের ক্লার্কশিপ পরীক্ষাতে যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু কভার করেছে। ইতিহাস ভূগোলের উপরে এখানে জোরটা একটু বেশি এবং অর্থনীতির উপর জোরটা একদমই নেই বলতে পারো। এছাড়াও কিন্তু পলিটি থেকে টুকটাক কোয়েশ্চেন এই পরীক্ষাটাতে আসে। মূলত যেটা বেশি আসে সেটা হচ্ছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ স্ট্যাটিক জিকের অংশ, সেটা কিন্তু খুব ভালো রয়েছে বইটার মধ্যে। দেখো এই যে অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের চেয়ারম্যান পদে কে নির্বাচিত হলেন, এটাও তোমরা দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। এরপরে সায়েন্সের যে অংশটা দেখো, কত ডেসিবেলের ওপর অধিক তীব্রতাযুক্ত শব্দ মানুষের শ্রবণ ইন্দ্রিয় বিকল করে দিতে পারে। একজন স্বাভাবিক মানুষের রক্তচাপ কত থাকা উচিত, বা যুগান্তর দলের প্রতিষ্ঠা থাকবে, মডার্ন হিস্ট্রি কোয়েশ্চেন। এরপরে দেখো লালারস খাদ্যের কোন উপাদানটিকে হজম করতে সহায়তা করে, এটা বলতে পারো বায়োলজির কোয়েশ্চেন। এরপরে ভারত থেকে ভাইসরয় পদে থাকাকালীন শহীদ ভগত এবং রাজগুরু সুখদেবকে ফাঁসি কাটে ঝোলানো হয়েছিল। ঠিক আছে, বিভিন্ন যে গভর্নর বলতে পারো বা ভাইসরয়ের যে টাইম পিরিয়ড, সেই সময় যে ঘটনাগুলো ঘটেছিল সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু প্রশ্ন রয়েছে। দেখো প্রথম মহিলা মহাকাশচারীকে, এটা স্ট্যাটিক জিকের প্রশ্ন। ঠিক আছে, এভাবে বিভিন্ন প্রশ্ন তোমরা পাবে প্রত্যেকটা টপিক থেকেই, এবং ওভারঅল পুরো বইটার মধ্যে কিন্তু ভালো ভালো প্রশ্ন দিয়ে প্রত্যেকটা সেটকে সাজানো হয়েছে। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে গঠিত, তো এটা বলতে পারো জিওগ্রাফির থেকে একটা প্রশ্ন। ভিয়েতনাম আইনসভা ন্যাশনাল অ্যাসেম্বলি কাকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করেছে, এটাও একটা স্ট্যাটিক জিকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপরে দেখতে পাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির জন্য প্রথম পার্পেল ফেস্টিভ্যাল আয়োজন করলো কোন রাজ্য, এটাও দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন রয়েছে। এরপর সায়েন্সের প্রশ্নগুলো দেখতে পাবে ভালো ভালো রয়েছে। দ্য স্প্রিং টাইগার নামে কে পরিচিত, এটা এক প্রকার স্ট্যাটিক জিকের মধ্যেই পড়ে। এরপরে দেখো আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করেছিলেন, এই প্রশ্নটা একটু সোজা প্রশ্ন। অবশ্যই কিছু প্রশ্ন সোজা থাকবে, কিছু একটু মডারেট থাকবে, কিছু একটু হার্ড লেভেল থাকবে, সেরকম মিলিয়ে মিশিয়ে কিন্তু করা। তোমরা যদি একটা প্রশ্নপত্র দেখো যে কোনো পরীক্ষার, সেখানে কিন্তু এই ফরম্যাটটা মেনটেন করা হয়। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম হার্ড দেওয়া হয় না, প্রত্যেকটা প্রশ্ন সহজ থাকে না, এবং কিছু প্রশ্ন কিন্তু সেক্ষেত্রে মডারেট থাকে। তো সেটাকে কিন্তু মোটামুটিভাবে মেনটেন করা হয়েছে বইটার মধ্যে। ঠিক আছে, দেখো স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা কে, এরপর মানে মোটামুটি আমাদের যে কটা থাকবে আর কি 40টা প্রশ্ন, সেই 40টারই কিন্তু এখানে পরিমাণে রয়েছে। তো এক একটা সেটের মধ্যে কোশ্চেনের দেখতে পাবে যে ভেরিয়েশনটা একটু অন্যরকম হবে, মানে এখানে যে ধরনের প্রশ্ন রয়েছে, যে এই টপিকগুলোকে কভার করেছে, পরবর্তীকালে অন্য একটা সেট হলে দেখবে যে অন্য জায়গাগুলো থেকে প্রশ্নগুলো এসছে, এটাকে কিন্তু সেভাবেই সাজানো। ঠিক আছে, এবার আমি একটু সায়েন্সের মানে যদি আমাদের ম্যাথের কোশ্চেনগুলো দেখাই, দেখতে পাবে দেখো 2431-এর বৃহত্তম মৌলিক উৎপাদক কত, তারপর এই যে 10,000-এর নিকটবর্তী কোন সংখ্যা 54, 72, 126 দ্বারা বিভাজিত হবে, এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আসে। দেখো এই যে একটি কাজের 3/4 অংশ 18 দিনে করে, মানে সময় কার্যের অঙ্ক দেখতে পাচ্ছ। এছাড়াও এই ধরনের যে এর অর্থ যদি এত হয় বা সি এর অর্থ যদি এরকম হয়, মানে যেগুলো আর কি গুণ ভাগ দিয়ে চেঞ্জ করে করতে বসিয়ে করতে, সেগুলো রয়েছে এখানে দেখতে পাবে তোমরা। যে আয় ব্যয়ের যে অঙ্কগুলো থাকে সেটা রয়েছে, এবং গড়ের অঙ্ক তোমরা দেখতে পাবে। এরপরে সময় কার্য দেখতে পাচ্ছ, যে এত মানে সময় বা কার্য এতজন এত ঘন্টা কাজ করে, সেই বিষয়গুলো কিন্তু রয়েছে। এরপরে পার্সেন্টেজ থেকে তোমরা অঙ্ক পাবে। এখানে দেখতে পাবে যে একটি বাসের গতিবেগ এত হলে পরে, অর্থাৎ যেটা কিনা বলতে পারো গতিবেগ সংক্রান্ত অঙ্ক, সেগুলো রয়েছে। এছাড়াও বিভিন্ন যে অন্যান্য অধ্যায়গুলো পাটিগণিতের, মূলত পাটিগণিতে তোমাদের থাকবে, এছাড়াও কিছু 2D থাকবে যেগুলো পরিমিতির মধ্যে, সেগুলো থেকেও কিন্তু প্রশ্নের মধ্যে তোমরা পেয়ে যাবে। দেখো এই যে ক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ, মানে 50% দাম বাড়িয়ে কত শতাংশ ছাড় দেওয়ার পরে 10% লাভ হবে, তো পার্সেন্টেজের অঙ্কও কিন্তু এখানে রয়েছে। মোটামুটি অঙ্কের যেই অধ্যায়গুলো আমাদের মানে এই ক্লার্কশিপের সিলেবাসে আছে, সেই প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি বলবো যে বিভিন্ন প্র্যাকটিস সেটের মধ্যে দিয়ে কিন্তু কভার করেছে। ঠিক আছে, সেই জিনিসটা ভালো, এবং তোমরা একটা প্র্যাকটিসের জন্য কিন্তু তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো, আমার মনে হয় তোমাদের কিন্তু উপকারী হবে। অর্থাৎ আমি তোমাদেরকে বারবারই বিভিন্ন ভিডিওতে বলি যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু প্রচুর পরিমাণে মক টেস্ট বা ক্লার্কশিপ প্র্যাকটিস সেট কিন্তু দিয়ে যাওয়া প্রয়োজন।
সেটা যে পরীক্ষায় হোক না কারণ, সেটা ক্লার্কশিপ হতে পারে, সেটা WBCS হতে পারে, ফুড এসআই হতে পারে, মিসলেনিয়াস হতে পারে। কারণ মক টেস্ট যদি বেশি পরিমাণে না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এক্সাম হলে অনেকেরই প্রবলেম হয়। অনেকের হয়তো হবে না, অনেকের ব্যতিক্রম থাকে, কিন্তু অনেকের মানে বেশিরভাগেরই কিন্তু একটা সমস্যা তৈরি হয়। কারণ এই যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা, সেটা কিন্তু তোমরা যদি টাইম ধরে এই সেটগুলো থেকে প্র্যাকটিস করো সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা হেল্পফুল হয়। ঠিক আছে, দেখো এরপরে দেখো দুটি সংখ্যার গসাগু 16 এবং তাদের সমষ্টি 128 কত জোড়া সংখ্যা হতে পারে? এই ধরনের যে কোয়েশ্চেনগুলো বিভিন্ন অধ্যায় থেকে দেখলে বুঝতে পারবে, এই যে এখানকার মানে এই ধরনের যে অঙ্কগুলো থাকে মানে স্কোয়ার রুট দিয়ে, সেগুলো রয়েছে। তো মোটামুটি এই আমাদের অঙ্ক থেকে যে 30টা প্রশ্ন থাকবে, 30টা প্রশ্নই রয়েছে প্র্যাকটিস সেটে। তো এরপর তোমরা দেখতে পাবে ইংলিশের যে প্রশ্নগুলো, দেখো ইংলিশের মধ্যে ডিরেকশন দিয়ে দিয়েছে, বলছে রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট দ্য ওয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল মিস্টেক, অর্থাৎ এরর কারেকশন থেকে দেখতে পাচ্ছ প্রশ্ন। ঠিক আছে, এরপরে বলছে যে সিমিলার মিনিং, অর্থাৎ বলতে পারো সিনোনিমস থেকে রয়েছে, অ্যান্টোনিমস থেকেও তোমরা কোশ্চেন পাবে। ঠিক আছে, এটা অ্যান্টোনিমসের কোশ্চেন, কিছু হোমোনিমসও রয়েছে। এরপরে এটা যেমন বলা হচ্ছে, বলছে যে ইন ডিরেকশন গিভেন আউট দ্য ফর অল্টারনেটিভস, এটাও বলতে পারো এক প্রকার ওই সিনোনিম মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন টাইপের। তো এভাবে কিন্তু গ্রামাটিক্যাল যে অংশগুলো বা ভোকাবুলারির অংশগুলোর কথা বলি, যেগুলো আমাদের ক্লার্কশিপের সিলেবাসে রয়েছে, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাবে। তোমরা একটু চাইলে স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো, কারণ একটু লেন্দি কোশ্চেন, তো আমার প্রত্যেকটা পড়তে গেলে পরে অনেক বড় ভিডিও হয়ে যাবে। দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ সুইটেবল ওয়ার্ড দিয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা অপশন রয়েছে, যেটা রাইট অ্যান্সার হবে সেগুলোর অ্যান্সার তো দেওয়া রয়েছে, সেটা প্রেজেন্টেশনও খুব ভালো, সেটা আমি দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু ইংলিশের প্রত্যেকটা প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এটাও তাই, সুইটেবল ওয়ার্ড দিয়ে এটা করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড, এখানে কিন্তু এগুলো মূলত বলতে পারো গ্রামাটিক্যাল জায়গা, অর্থাৎ গ্রামাটিক্যাল জায়গা হোক বা তোমরা ভোকাবুলারির অংশ, প্রতিটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন সেটগুলোর মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের টোটাল দেখতে পাবে যে এই যে 100টা প্রশ্ন শেষ হলো, অর্থাৎ 40টা জিকে, 30টা ম্যাথ এবং 30টা হচ্ছে ইংলিশ। ঠিক আছে, এই দিয়ে টোটাল 100টা কোশ্চেন শেষ হলো। এই যেখানে দেখো সিনোনিম রয়েছে, বলছে আই ডু নট সি আই টু আই উইথ হার ইন দিস ম্যাটার, হেয়ার সি আই টু আই মিনস কি। ঠিক আছে, এটার যে মিনিংটা হবে সেটা। তো তারপরে এখানে এই কোশ্চেনগুলো তোমরা দেখতে পারো, এগুলো মোটামুটি একটু গ্রামাটিক্যাল জায়গা থেকেই দিয়েছে। দেখো প্রোনাউন্স যেটা বসবে সেটা দিয়েছে, তো আছে মোটামুটি গ্রামারের প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে কিন্তু কভার করেছে। এরপরে যে জায়গাটা সেটা হচ্ছে অ্যান্সারের যে সেট, সেখানে যে ধরনের উত্তরগুলো করা, মানে যে খুব সুন্দর করে ডিটেলসের সলিউশন, সেটা কিন্তু খুব ভালো রয়েছে। দেখো এখানে যেটা ধরো প্রথমটার উত্তর হবে আকবর, এই সম্পর্কিত দেখো কতটা এক্সট্রা ইনফরমেশন রয়েছে। 1577 খ্রিস্টাব্দে আকবর শিখদের চতুর্থ গুরু রামদাস অমৃতসরে একটি পুষ্করণী এবং একখণ্ড ভূমি দান করে, অর্থাৎ সেই উত্তরটা সংক্রান্ত যথেষ্ট পরিমাণে কিন্তু ডিটেলসে এক্সট্রা ইনফরমেশন রয়েছে। এর ক্ষেত্রে কি হয়, মানে তোমরা যখন এরকম এক্সপ্লেনেশন সহ পড়বে, একটা কোয়েশ্চেন পড়তে গিয়ে কিন্তু তোমাদের সেই রিলেটেড আরও এক্সট্রা কিছু ইনফরমেশন জানা হয়ে যায়, সেটা তোমাদের বলতে পারো প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু হেল্প করে, অবশ্যই হেল্প করে, কিছুটা হলেও কিন্তু হেল্প করে। তো অবশ্যই এক্সপ্লেনেশন খুব ভালো, প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দর করে কিন্তু ডিটেলসে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো কত সুন্দর প্রত্যেকটা জিকের প্রশ্ন, কোনোটা কিন্তু ছাড়া হয়নি, প্রত্যেকটা জিকের প্রশ্নগুলোকে কিন্তু খুব ভালো করে এক্সপ্লেন করা হয়েছে। এরপর তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এখান থেকে দেখো এই যে অঙ্কের যে ব্যাখ্যাগুলো, অঙ্কের ব্যাখ্যাও কিন্তু খুব ভালো রয়েছে। প্রত্যেকটা অঙ্ক খুব মানে বলতে পারো যে খুব বেশি লেন্দি ওয়েতে করা হয়নি বা খুব বেশি শর্টকাট মেথড অ্যাপ্লাই করা হয়নি, মোটামুটি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় বা যাদের অঙ্কে দুর্বলতা রয়েছে তার যাতে খুব একটা প্রবলেম না হয় সেভাবে কিন্তু করা। এবং প্রত্যেকটা অঙ্কের সলিউশন আমি বলবো ভালো, কারণ এদের ফুড এসআই বা মিসলিনিয়াসের বইতে যেরকম মানে ম্যাথের সলিউশন বা যেরকম এই ধরনের এক্সপ্লেনেশনগুলো ছিল সেটা যেরকম ভালো ছিল, এক্ষেত্রেও কিন্তু বলতে পারো সেটার কিন্তু কোনো বিকল্প কিছু হয়নি, অ্যাজ ইট ইজ কিন্তু সেরকমই ব্যাখ্যাগুলো রয়েছে। এবং প্রত্যেকটা অঙ্কের খুব ভালো করে ব্যাখ্যা তোমরা দেখলে দেখো, এই যে অঙ্কটা ধরিলাম দ্রব্যটির মূল্য বিক্রয় মূল্য এক্স, এর বিক্রয় মূল্য কত এত হলে বি এর বিক্রয় মূল্য কত, প্রশ্ন অনুসারে যে আমরা যেভাবে ধরে ধরে অঙ্কগুলো করি সেভাবে কিন্তু অঙ্কগুলোকে করা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে 2-4টা শর্ট ট্রিক তোমরা পাবে। এবং ইংলিশের যে উত্তর হবে সেগুলোকে এখানে দেওয়া রয়েছে। তবে হ্যাঁ, ইংলিশের যে এক্সপ্লেনেশন সেটা যদি আরেকটু বিস্তারিতভাবে থাকতো অবশ্যই ভালো হতো, কিন্তু ইংলিশের যেরকম এক্সপ্লেন এখানে দেওয়া রয়েছে, জাস্ট অ্যান্সার যেগুলো হবে সেগুলো কিন্তু এখানে করে দেওয়া। তো মোটামুটি তার মধ্যেও কিছু টুকটাক এক্সট্রা ইনফরমেশন এখানে তোমরা পাবে, সেগুলো কিন্তু তোমাদেরকে বলতে পারো যে মানে এই প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করার ক্ষেত্রে কিন্তু হেল্পই করবে। এরপর এটা প্র্যাকটিস সেট 2, এখানে যদি একটা দুটো প্রশ্ন তোমাদের দেখাই, দেখো কোন সংবাদপত্রটি থেকে সংবাদপত্রটি সবার আগে প্রকাশিত হয়েছিল, বাবরের জীবনী কোন ভাষায় রচিত, পুষ্যভূতি বংশের শাসকদের রাজধানী কোথায় ছিল, অ্যাড্রিনালিন গ্রন্থের অপর নাম কি। সায়েন্সের প্রশ্নগুলো কিন্তু ভালোই রয়েছে। রেয়ন রাসায়নিকভাবে কি, নিচের কোনটি অধিবর্ষ নয়। ঠিক আছে, কলকাতার আলীনগর নামটা কে রেখেছিলেন। এই দেখো 23তম কমনওয়েলথ ভুক্ত দেশগুলির আইন সম্মেলন কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, এরপর দেখো পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম সুতিবস্ত্র কারখানাটি কোথায় স্থাপিত হয়, এই কোশ্চেনটা কিন্তু বিসিএসে এসেছিল।
দেখো ওয়ার্ল্ড কাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ঠিক আছে, এটা সোজা প্রশ্ন এটা যদিও বা, তবুও পৃথিবীতে সর্বপ্রথম জীবের উদ্ভব কোথায় ঘটে? ঠিক আছে, কত বছর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়? এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে। পাখি ওরা পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেলকে তৈরি করে। কিছু কিছু কোশ্চেন অবশ্যই কিন্তু ইজিও রয়েছে। কলকাতা নাইট রাইডার্স তাদের অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে কোন খেলোয়াড়কে নিযুক্ত করেছেন? মানবদেহের ক্রোমোজোমের সংখ্যা কত? বাংলার প্রকৃতিপুঞ্জ বা সর্বসাধারণ রাজা দ্বারা মানে কে হয়েছিলেন আর কি। ঠিক আছে, এরপরে দেখো দিল্লি পুরনো কেল্লাকে নির্মাণ করে। ভারতের ত্রয়োদশ অর্থ কমিশনের সময়কাল কত? এরপর দেখতে পাবে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে। রাত্রিবেলা উদ্ভিদের শ্বেতসার কোথা থেকে প্রস্তুত হয়? এভাবে কিন্তু বিভিন্ন প্রশ্ন রয়েছে। ঠিক আছে, টোটাল 40টা করে কোয়েশ্চেন প্রত্যেকটা সেটে রয়েছে এবং ম্যাথও রয়েছে 30টা করে এবং ইংরেজিও কিন্তু তোমরা দেখতে পাবে 30টা করে কিন্তু রয়েছে এবং প্রত্যেকটা সেটকে বেশ ভালো করেই মানে ভালো ভালো কোশ্চেন দিয়ে সাজানো। তো প্র্যাকটিস আমি বলবো যে এই বইটা থেকে কিন্তু করাই যেতে পারে। তোমাদের যদি কাছে যদি অলরেডি কোনো ক্লার্কশিপ সংক্রান্ত প্র্যাকটিস সেট না থাকে, তোমরা যে ভাবছিলে যে একটা প্র্যাকটিস সেট কিনবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটাকে কনসিডার করতে পারো। যে প্রত্যেকটা মানে বলতে পারো প্র্যাকটিস সেট এরকমভাবেই কিন্তু সাজানো, ভালো ভালো কোশ্চেন দিয়ে সাজানো রয়েছে। অবশ্যই এটা মানে বলা কখনোই সম্ভব নয় যে দাদা এই বইটা পড়লে পরে কি আমি ক্লার্কশিপ পরীক্ষাতে কমন পাবো। দেখো এইটা কখনো বলা যায় না। কোনো বই এরকম নেই যেটা পড়লে তুমি আমি বলে দিতে পারি বা অন্য কোনো সিনিয়র দাদা বা দিদি বা কোনো টিচার বা কোনো এডুকেটর বলে দিতে পারে যে হ্যাঁ তুই এই বইটা পড়ে যাও বা তুমি এই বইটা পড়ে যাও, এখান থেকে তুমি কমন পাবে। দেখো সেটা কখনো বলা যায় না, কারণ এই প্র্যাকটিস সেটটা করে গেলে হয়তো এখান থেকে 1টা 2টো 4টে 10টা বা 15টা কমন পেলেও কিন্তু পেতে পারো। কিন্তু অবশ্যই এই প্র্যাকটিস সেটগুলো আমাদের কীভাবে হেল্প করে যে আমাদের প্রিপারেশনটা কতটা হয়েছে সেটাকে বুঝতে কিন্তু আমাদেরকে সাহায্য করে, যে আমাদের আর ঠিক কোন কোন জায়গাগুলোতে একটু বেটার হইতে পড়া প্রয়োজন, বা পরীক্ষার আগ দিয়ে যখন আমরা এরকম মক টেস্ট দেবো নিজেদের একটা কনফিডেন্সও বাড়ে যে না আমি পারছি, এতগুলো আমার হচ্ছে আর কি। ঠিক আছে, তো সেভাবে কিন্তু এই প্র্যাকটিস সেটগুলোকে অবশ্যই তোমরা ইউজ করবে। আমি কখনো গাইড বই সেই অর্থে মানে প্রত্যেকটা পরীক্ষার গাইড বই আমি নিতে বলি না, কারণ তোমাদের কাছে কিন্তু সাবজেক্ট ওয়াইজ বই থাকে। এই যখন একটা WBCS ম্যানুয়াল বা ক্র্যাক WBCS বা একটা রাইমার্টিনের জিকে বই রয়েছে, তোমরা আবার সেই একই প্রকাশনী আবার মিসলেনিয়াসের বই করলো, ক্লার্কশিপ করলো, ফুড এসআই করলো, পরবর্তীকালে গ্রুপ ডি করবে, প্রত্যেকটা কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন হয় না। ওই একটা বই সেখান থেকে কিন্তু বিভিন্ন ইনফরমেশন নিয়ে পরপর ওই বইগুলোকে বের করা হয়। তো ওভারঅল একটা ভালো যদি জিএস বই বা একটা জিকে বই থাকে তাহলে কিন্তু ওই প্রত্যেকটা পরীক্ষার জন্য গাইড বুক নেওয়ার প্রয়োজন থাকে না। সেক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু যদি নিতেই হয় কোনো একটা বই প্র্যাকটিস সেট নিতে পারো। অনেকে বই কিনতে খুব পছন্দ করে, মানে পরীক্ষা সে আসুক সে প্র্যাকটিস করুক না করুক বই কিনবে। আমি বলবো সেটা করাটা ভালো নয়, কারণ বইয়ের বোঝা কিন্তু খুব সমস্যা। প্রচুর যদি মেটেরিয়াল হয়ে যায় তাহলে কিন্তু কনফিউশন চলে আসবে কোনটা ছেড়ে কোনটা পড়বো। এই সমস্যাটা যেন কখনোই না আসে। সিলেক্টিভ কিছু মানে যেই কটা বই না পড়লেই নয় সেগুলোকে পড়ো। আর বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কিন্তু মক টেস্ট যদি অনলাইন থেকেও দাও সেটা তো তোমাদের পুরোপুরি আলাদা প্রশ্ন। অফলাইন থেকে দিলে কিন্তু এই বইগুলো দেখতে পারো। ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটাকে কনসিডার করতে পারো। ঠিক আছে, দেখো এইভাবে প্রত্যেকটা সেট দেওয়া রয়েছে। এখানে 14টা সেট দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু পরপর যে 30টা সেট বইটার মধ্যে সেগুলো রয়েছে। আমি প্রত্যেকটা সেট দেখাচ্ছি না, এটা 20 নম্বর সেটটা যদি একটু দেখানো যায়। দেখো এই যে কোন মোগল সম্রাট শেষবার ময়ূর সিংহাসনে বসেন, কে শকাব্দ প্রচলন করেন, পোল্যান্ডের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ হোয়াইট ইগল দ্বারা কাকে ভূষিত করা হয়েছে, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কোথায় অবস্থিত। তো এইভাবে কিন্তু রয়েছে কোশ্চেনগুলো, অনেক অনেক কোশ্চেনই তোমরা পাবে এখানটাতে। এবং প্রিভিয়াস ইয়ারও মোটামুটি দুটো বছরের টোটাল 4টে মানে শিফট মিলিয়ে দেওয়া রয়েছে, সেটাও বলতে পারো কিন্তু বেশ ভালোই। তো প্রিভিয়াস ইয়ারটা যদি আরেকটু বেশি দেওয়া হতো অবশ্যই ভালো হতো। কিন্তু এই মানে এসএস বুক এজেন্সির যে বইগুলো আমি দেখেছি এগুলোকে মূলত প্র্যাকটিস সেটের উপরে কিন্তু ফোকাস করা হয়। প্র্যাকটিস সেটের পরিমাণটা অনেকটাই থাকে এবং প্রিভিয়াস ইয়ার কিন্তু কম বেশি সেখানে দেওয়া হয়। তো দেখো এখানে 25টা সেট, এটা 26 নম্বর সেট দেখাচ্ছি আমি। প্রত্যেকটা সেট দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হবে, তোমাদেরও ভালো লাগবে না, কারণ আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন কেমন রয়েছে বইটার মধ্যে আমি তোমাদের আশা করি আইডিয়া দিতে পেরেছি প্র্যাকটিস সেটের ক্ষেত্রে। তো এই যে 30 নম্বর সেট, এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে তোমরা চাইলে একটু ইংরেজির কোয়েশ্চেনগুলো দেখে নিতে পারো বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। রেজুলেশনটা একটু হাই করে স্ক্রিনশট নিলে কি হয়, এখন বোঝা যায় আর কি, মানে ইউটিউবে এই ফিচার্সটা দিয়েছে, জুম করা যায়। তো সেখান থেকেও তোমরা করতে পারো। দেখো এই যে যদি 8ই মার্চ 1999 বুধবার হয় তবে 28শে সেপ্টেম্বর 2021 কী বার হবে, এগুলো কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে এই ধরনের প্রশ্ন। দেখো একটি অক্টাগন থেকে কতগুলি ত্রিভুজ গঠন করা হয়, 23 জানুয়ারি 1897 দিনটি কী বার ছিল। এগুলো কিছু কিছু ক্ষেত্রে বলতে পারো ওই মানে অ্যারিথমেটিক এবং রিজনিংয়ের মেলানো মেশানো জায়গা সেখান থেকে। দেখো এই যে কলিঙ্গরাজ খারবেলের লিপি কোনটি, ঠিক আছে, এই ধরনের কিন্তু প্রশ্নগুলো তোমরা পাবে ভালো ভালো, মানে প্রত্যেকটা জায়গা থেকেই প্রশ্নগুলো কিন্তু মানে দিয়ে দিয়েছে আর কি। নিম্নলিখিত কোনটির সঙ্গে এগমার্ক সম্পর্কিত, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কীভাবে নিযুক্ত হন, ঠিক আছে, প্রথম কোন ভারতীয় মহিলা রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের সভাপতি হয়েছিলেন, মানুষের পূর্বসূরি অস্ট্রেলোপিথেকাসের সৃষ্টি মানে কত বছর আগে হয়েছিল, একটি পর্বত বেষ্টিত মালভূমি কী, ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু রয়েছে। তো এভাবে প্র্যাকটিস সেট টোটাল 30টা এখানে কমপ্লিট হচ্ছে।
এরপরে এখানে তোমরা এই যে 30 নম্বর প্র্যাকটিস সেটের অ্যান্সার যেটা শিট রয়েছে টোটাল ওভারঅল সলিউশন, তবে ইংরেজি সলিউশনটা আর একটুখানি বেটার হলে কিন্তু ভালো হতো। তবে এখান থেকে আমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার সেটা কিন্তু শুরু হচ্ছে, এখানে যে শেষ হয়ে গেল এখান থেকে প্রিভিয়াস ইয়ার শুরু হচ্ছে। দেখো প্রিভিয়াস ইয়ারের মধ্যে 2009-এর এটা ফার্স্ট শিপের যে কোয়েশ্চেন এসেছিল সেটাকে কিন্তু একদম অ্যাজ ইট ইজ তুলে দেওয়া হয়েছে, যেমন যেমন প্রশ্ন যা যা ছিল প্রত্যেকটা তুলে দেওয়া হয়েছে। তোমরা তো অনেকে ইন্টারনেটে এগুলো পেয়েওছো, তবে যদি না থাকে তোমরা এখান থেকে কিন্তু এই বইটা কিনলে এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে সেগুলোরও দেখতে পাবে যে এক্সপ্লেনেশন কিন্তু মানে উত্তর করে দেওয়া রয়েছে, সেক্ষেত্রে এক্সপ্লেনেশনটা মানে যেই মানে ব্যাখ্যাটা সেটা তুলনামূলকভাবে একটু কম থাকবে। অবশ্যই প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে একটু কম রয়েছে, কিন্তু মানে প্র্যাকটিস সেটের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি রয়েছে। এবং এই বইটার মধ্যে এটাই ভালো যে খুব সুন্দর করে ব্যাখ্যা করা, এই জিনিসটা কিন্তু ভালো। আমার তো মানে এরকম ব্যাখ্যা সহ বই হলে খুব ভালো লাগে, নিজের ব্যক্তিগতভাবে ভালো লাগে, সেটা কিন্তু এই বইটা ফুলফিল করছে। 2009-এর এবার দেখো 2009-এর সেকেন্ড শিফট দেখতে পাচ্ছ, এই যে পিএসসি ক্লার্কশিপ 2019-এর ফার্স্ট হাফের কোশ্চেন দেখতে পাচ্ছ, এটা অনেকের কাছেই রয়েছে, অনেকে ইন্টারনেট থেকে নিয়েছো, অনেকে আমার টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়েছো। টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন না হয়ে থাকো জয়েন হয়ে যেতে পারো, তার যে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যাও, ঠিক আছে। তো এভাবে প্রিভিয়াস ইয়ারগুলো গেল। এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে সেকেন্ড হাফের ডিটেলসে যে উত্তর সেগুলো করা। ওকে, এখান থেকে আমাদের স্ট্যাটিক জিকের প্র্যাকটিস সেটটা শুরু হচ্ছে। প্রত্যেকটা সেটের মধ্যে 20টা করে প্রশ্ন তোমরা কিন্তু পাবে। দেখো এখানে স্ট্যাটিক জিকেটা তোমরা এখান থেকে কিন্তু ভালো করে দেখে নিতে পারবে। এই জিনিসটা বলতে পারো মানে এই পাবলিকেশন প্র্যাকটিস সেটগুলোতে এরকম থাকে, ইউনিক কিছু একটা থাকে, মানে হয়তো সায়েন্সের উপরে স্পেশাল, স্ট্র্যাটেজিকের উপরে স্পেশাল বা ম্যাথের উপরে স্পেশাল, এরকম কিন্তু টপিক ওয়াইজ মানে সাবজেক্ট ওয়াইজ থাকে। দেখো এখানে যেহেতু এই পরীক্ষাতে স্ট্র্যাটেজিকটা ভালো লাগবে, বেশি কাজে লাগবে, এখানে কিন্তু দেওয়া। দেখো পাগলা দাশু চরিত্রের স্রষ্টা কে ছিলেন, পথের দাবি বইটির লেখককে, ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন, পাণ্ডব গোয়েন্দা চরিত্রের স্রষ্টাকে, গোপীবাঘা চরিত্রের স্রষ্টাকে, দিনু চরিত্রের স্রষ্টাকে, ইন্ডিয়ান আর্নেস্ট বইটির লেখককে, কোন দেশটি মানে কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়, বিপ্লবী জীবনের স্মৃতিকথা বইটি কে লিখেছেন। তো এভাবে কিন্তু বিভিন্ন তোমরা কোয়েশ্চেন স্ট্যাটিক জিকের থেকে পাবে। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভালো কোয়েশ্চেন স্ট্যাটিক জিকের, এবং সেগুলোর এখানে কিন্তু অ্যান্সার সেট উত্তর এখানে দেওয়া রয়েছে। এগুলোর ক্ষেত্রে এক্সপ্লেনেশন নেই। আমি বলবো যে এক্সপ্লেনেশন এই ক্ষেত্রে হলে তো অবশ্যই ভালো হতো, আমরা তো চাইবই, আমাদের যত দেওয়া হবে মনে হবে যে আর একটু বেটার হলে ভালো হতো। কিন্তু এখানে যে আলাদা করে স্ট্যাটিক জিকের উপর জোর দেওয়া হয়েছে, এটাই কিন্তু বলতে পারো বইটাকে আর 5টা বই থেকে আলাদা করে। দেখো কোনটি পৃথিবীর মানে দিন রাত্রির সমান হয় কোন ডেটে আর কি। এরপরে দেখো লাবণী ভারতের কোন রাজ্যের একটি নৃত্যশৈলী, কোন ভারতীয় সম্প্রদায় খোরদাত সাল উদযাপন করে, ঠিক আছে। এরপর দেখো হিন্দু স্বরাজ বইটি কে লিখেছেন, চাটুর্যমশাই চরিত্রের স্রষ্টাকে, কান্দাহার কোন দেশের শহর। তো বিভিন্ন কিন্তু মানে বাংলা সাহিত্যের যে অংশ সেখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন রয়েছে। দেখো অস্কার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে ছিলেন, ঠিক আছে। নাইজেরিয়ার রাজধানী কি, প্রথম মহিলা কত্থক নৃত্যশিল্পী কে ছিলেন, বন্দি জীবন বইটি কে লিখেছেন। তো ভালো ভালো কিন্তু স্ট্যাটিক জিকের যে জায়গাগুলো রয়েছে, খেলাধুলা বলো বা বিভিন্ন সাহিত্যের কথা যদি বলি, আর্ট অ্যান্ড কালচার শিল্প সংস্কৃতির জায়গাগুলো আর কি, সেই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে। টোটাল প্রত্যেকটা সেটের মধ্যে 20টা করে কোশ্চেন রয়েছে, এবং তোমরা দেখতে পাবে যে টোটাল যে ওভারঅল যে সেট সেটা কিন্তু অনেকগুলো, টোটাল 20টা সেট এখানটায় তোমরা দেখতে পাবে, 20টা রয়েছে। এই যে টোটাল 19 নম্বর সেট, এই যে টোটাল 20খানা সেট কিন্তু স্ট্যাটিক জিকে থেকে রয়েছে, এবং প্রত্যেকটা স্ট্যাটিক জিকে মানে যে সেট আমি প্রত্যেকটা দেখাচ্ছি না, তবে তোমরা আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনগুলো কিন্তু বেশ ভালো রয়েছে, ঠিক আছে। তো দেখো এই যে তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়েও দেখে নিতে পারো, বা পজ করে একটু দেখে নাও যে যথেষ্ট পরিমাণে ভালো ভালো প্রশ্ন কিন্তু স্ট্যাটিক জিকের দিয়েছে এখানটাতে, ঠিক আছে। উল্টোপাল্টা প্রশ্ন নয়, কোশ্চেনগুলো কিন্তু ভালো। এই যে দেখো এখানে কিছু কিছু হ্যাঁ স্ট্যাটিক জিকের মধ্যে কিছু অবশ্যই জিওগ্রাফির অংশ পড়ে, কিছু বলতে পারো যে ওই মানে ইতিহাস সংক্রান্তও কিছু কিছু ইনফরমেশন পড়ে, ঠিক আছে। সেগুলো স্ট্যাটিক অংশ, সেগুলো এর মধ্যে থাকবে অবশ্যই, এবং কিছু সায়েন্স রিলেটেডও এর মধ্যে পড়ে যায় স্ট্যাটিকের মধ্যে। এছাড়াও আমাদের যে কোর যে স্ট্যাটিক জিকের অংশ, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই প্রত্যেকটা সেটে রয়েছে। তো এখান থেকে কিন্তু তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আর কি বইটার মধ্যে, যে ক্লার্কশিপ পরীক্ষাতে যদি প্র্যাকটিস সেট তোমরা নিতে চাও, তোমরা কিন্তু এই বইটাকে কনসিডার করতে পারো। বইটা ভালো করেছে, বলতে পারো একটা ওভারঅল একটা ভালো বই। তোমরা নাও বইটাকে, আমি যদি নিতে হয় আমি কিন্তু বইটাকে অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করব, যদি এখনও কোনো ক্লার্কশিপের প্র্যাকটিস সেট না কিনে থাকো, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি বইটার মধ্যে, এই হচ্ছে বইটার থিকনেস, আর দাম তো বলে দিলাম 418 টাকা। পারচেস লিঙ্ক যা রয়েছে ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, আর এই দুটোর ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেল থেকে দেখে নিও, ঠিক আছে। আশা করি তোমাদের একটা আইডিয়া তৈরি হয়েছে বইটা সম্পর্কে। আর এই বইটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, বা অন্য কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে করতে পারো, ঠিক আছে। আর ক্লার্কশিপ পরীক্ষা সংক্রান্ত আরও বইয়ের ভিডিও তো অবশ্যই আসবে, সেগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তো ভিডিওটাকে শুধু বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। আর ভিডিওটাকে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।